আসল অপরাধী কে তা এতক্ষণে নিশ্চয়ই তোমার কাছে স্পষ্ট হয়ে গেছে। তোমার সংসারের সুখ শান্তি, তোমার 6টি সন্তান, তোমার শৈশবের বিশ্বাস, এই সমস্ত হারানোর দায় চাঁদের। হ্যাঁ, একা চাঁদ। সুতরাং অযথা আমাকে দোষারোপ করে আমার কাছে জবাবদিহি চেয়ে কোনো লাভ নেই সনকা। আমারও এখানে অযথা কালক্ষেপ করা অর্থহীন। তোমার যা প্রশ্ন আছে তা বরং তুমি চাঁদের কাছেই করো। আমাকে যেতে দাও এখন। যেও না মা, দাঁড়াও। আমরা তো তোমাকে এখানে জবাবদিহি চাওয়ার জন্য ডাকিনি মা। তুমি যে মা, আমরা তোমার অবোধ সন্তান। মায়ের কাছে কৈফিয়ত চাইবো এমন আস্পর্ধা যেন আমার কোনোদিনও না হয়। চোখের জল, মনের ভক্তি, আমাদের প্রাণের সবটুকু আরতি উজাড় করে তোমার জন্য নৈবেদ্য সাজিয়েছিলাম। তা তো তোমার গায়ে সন্তান হারানোর দায় চাপিয়ে দেওয়ার জন্য নয় মা, বরং যে সন্তান আসছে তার দীর্ঘ জীবনের আশীর্বাদ চাইতে মা। ভোলেনি সনকা, কিচ্ছু ভোলেনি। এত চেষ্টা করেও তার অনাগত সন্তানের আয়ুর কথা ভোলানো গেল না তাকে। যা ভয় পাচ্ছিলাম তাই হলো। যে আসছে সেই বংশের শেষ বিধি আমার শিবরাত্রি শুনতেছে। তার জীবনে যেন কোনো বিপদ আপদ না আসে মা। সুখে শান্তিতে সে যেন বেঁচে পড়তে থাকতে পারে। তার বাপের নিষ্ঠুর ব্যবহার যাতে তাকে ছুতে না পারে, সে যেন তার কোনো ক্ষতি না করতে পারে। সে আশীর্বাদ না দিয়ে তুমি তো যেতে পারো নি মা। দুর্বিপাক, এ কি অনর্থ! চলে এসো, চলে এসো পদ্মাবতী। ভক্তের ভক্তি তোমাকে পাকে পাকে জড়িয়ে ধরবে, বেঁধে ফেলবে দেবত্বের শৃঙ্খলে। আরেকবার আরেকবার যদি তুমি এখানে আটকে পড়ো তাহলে তাহলে সমূহ বিপদ।
আমার কথা শুনতে পাচ্ছ পদ্মাবতী? ফিরে এসো, এখনো ফিরে এসো, ফিরে এসো পদ্মাবতী, এখনো ফিরে এসো, ফিরে এসো পদ্মা। আমার ডাক কোনো মতেই মনসার কাছে পৌঁছচ্ছে না। ভক্তির কাছে আমার সমস্ত কৌশল, আমার সমস্ত মায়াবল ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু পদ্মা কেন বুঝতে পারছি না সে কত বড় বিপদে পড়তে চলেছে। সনকার ভক্তি আর 7 জন মায়ের সন্তান স্নেহ যে তাকে ভয়ানক ফাঁদে ফেলতে চলেছে। ভক্তির চরম আত্মনিবেদনের কাছে দেবতাকেও যে বিবশ হয়ে পড়তে হয়। এরপর যে মনসা বাধ্য হবে লক্ষিন্দরকে তার দীর্ঘ জীবনের বর দিতে। আশীর্বাদ করে বলে আসতে হবে সনকার সন্তানের আর কোনোদিন কোনো ক্ষতি করবে না সে। নিজে হাতে ভেঙে চুরমার করে দিতে হবে তার স্বপ্নের সৌধ। জলাঞ্জলি দিতে হবে তার এতদিনের দেবী হওয়ার সমস্ত স্বাদ, সমস্ত স্বপ্ন। কিছুতেই না, এত বড় পরাজয়ের গ্লানি নিয়ে কোথায় কোথায় মুখ লুকবো আমরা দুই বোন? পালিয়ে এসো মনসা, এখনই পালিয়ে এসো। আমি আর স্থির থাকতে পারছি না বোন, পালিয়ে এসো তুমি। এভাবে পাতালে বসে এত বড় দুর্যোগ ঠেকানো যাবে না। আমাকে এখনই মর্তলোকে যেতে হবে। কোথায় যাচ্ছেন নেতি দিদি? কোনো কি বিপদ ঘটলো? সর্বনাশ হতে চলেছে। আমার গপ্পের সন্তানকে তুমি রক্ষে করো মা। তুমি অন্তত কোনোদিনও তার কোনো ক্ষতি করো না। আশীর্বাদ করো সে যেন দীক্ষায়ও পায়। 7 মায়ের প্রার্থনার উত্তরে তুমি যা বলবে তাই নির্ধারণ করে দেবে যে তুমি ভক্তবৎসল কিনা, দেবী হওয়ার যোগ্য কিনা। নিজের ক্ষতি করে সনকার সন্তানের দীর্ঘায়ুর বর নিশ্চয়ই সে দেবে না। তাহলে কি করবে এবার মনসা? কি উপায় রইল তার কাছে?